তিনটি হলফনামায় ডিসেম্বর মাসে অর্থাৎ মূল হিয়ারিং শুরু হওয়ার আগেই 18 ডিসেম্বর, 20 ডিসেম্বর এবং 5 জানুয়ারি আমরা বিতর্কিত যারা প্রার্থী তাদের একটা তালিকা, একটা না একাধিক তালিকা আমরা প্রকাশ করেছি। অযোগ্য যারা অযোগ্য, বিতর্কিত সংখ্যাটা হচ্ছে আমাদের মোট 5250। একটা সংখ্যায় অযোগ্য আদালতের বিচারে, তারপরে ধরুন আজকে আদালতের বিচারে সবাই অযোগ্য, কিন্তু এর আগে অবধি বলছি মানে অযোগ্য হিসাবে কেউ প্রমাণিত হয়েছেন, কেউ র্যাঙ্ক জাম্পিংয়ের জন্য প্রমাণিত হয়েছেন বা এলিজিবিলিটি নেই তার জন্য প্রমাণিত হয়েছেন। তাদের বাদ দিয়ে অন্য সবাইকে অটোমেটিক্যালি তাদের যোগ্য বলে ধরে নিতে হবে টিল আদারওয়াইজ এনিথিং আদারওয়াইজ ইজ প্রুভড। সার্টিফাই করছেন না কেন? আমি সার্টিফাই কী করে করব? এটা কখনো সার্টিফাই করা যায় না। যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন, যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি এই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। যারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না, আমরা অবশ্যই তাদের পাশে থাকছি। আমাদের কমিশনের এইটা স্ট্যান্ড। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুদীপ্ত বাবু, আপনি শুনলেন যে এসএসসি চেয়ারম্যান তিনি বলেছিলেন একেবারে তিনবার হলফনামা আমরা হাইকোর্টে দিয়েছি, যোগ্য অযোগ্যদের বিভাজন করা সম্ভব নয়। আজকে দেখা গেল তিনি বলছেন যে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব, বিতর্কিত চাকরি প্রাপকদের তালিকা আমরা আদালতে দেব, সুপ্রিম কোর্টে জানাবো। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের সঙ্গে। হ্যাঁ সুদীপ্ত বাবু, আপনি আছেন, কি বলবেন? হ্যাঁ, ডিভিশন বেঞ্চে যখন এই মামলার শুনানি হচ্ছিল, বারংবার ডিভিশন বেঞ্চ ওনাদের জিজ্ঞেস করেছিল এসএসসি কে বা রাজ্যকে যে কে অযোগ্য কে যোগ্য তার একটা তালিকা দিন। কিন্তু এসএসসি 3টে এফিডেভিট জমা দিয়েছে ঠিকই, কিন্তু সেই তালিকা দিতে পারেনি। ইভেন সুপ্রিম কোর্টে যে এসএলপি ফাইল করেছে সেই এসএলপিতেও কোনো তালিকা তারা দিতে পারেনি যে কে যোগ্য কে অযোগ্য। আলটিমেটলি কিছু আজকে আমরা দেখলাম যে এখন এসএসসি চেয়ারম্যান বলছেন যে এটা নাকি কে যোগ্য কে অযোগ্য সেটা বাছাই করা সম্ভব। তাহলে যদি বাছাই করা সম্ভবই হতো তাহলে এতদিন কেন দিলেন না? না এখন কিছু একটা বলতে হবে, সুপ্রিম কোর্টে 6 তারিখ মামলা, তাই জন্য এই কথা বলছে। যদি সত্যি ওনাদের যোগ্য অযোগ্য বাছাই করা থাকতো, সম্ভব হতো, তাহলে ওনারা ডিভিশন বেঞ্চে দিতেন। এরম ভাবে যাদের যেসব যোগ্যদের চাকরি গেছে তাদের আজকে এই চাকরি খোয়াতে হতো না। এসএসসি বরাবরই চেষ্টা করেছে যোগ্যদের ঘাড়ে বন্দুক রেখে যাদের অযোগ্যদের চাকরি বেঁচে যায় সেটাই করানোর, এবং তার জন্যই সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করা হয়েছে অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য। ধন্যবাদ সুদীপ্ত বাবু।